এদিকে জল ঢুকতে শুরু করেছে জলপাইগুড়ি শহরে। পৌরসভার ক্যাম্পে আশ্রয় নিচ্ছে বাসিন্দারা। প্রত্যেক বছর বর্ষার সময় ভুগতে জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং প্রায় 400 থেকে 500 পরিবার পুরসভার ক্যাম্পে আশ্রয় নিয়েছে। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি, বন্যা পরিস্থিতি, একাধিক জায়গায় জলমগ্ন জলপাইগুড়ির একাধিক ওয়ার্ড। পুরসভার ক্যাম্পে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। 400 থেকে 500 পরিবার ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, পৌরসভার ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা এবং প্রত্যেক বছর যে ছবি আমরা দেখি জলপাইগুড়ির একেবারে জলমগ্ন থাকে, প্রায় 400 থেকে 500 পরিবার পুরসভার ক্যাম্পে ইতিমধ্যে আশ্রয় নিচ্ছে, সেখানকার ছবি কি এই মুহূর্তে? দেখো, একদমই ঠিক যে বর্ষা এলেই জলপাইগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দার আশ্রয় হচ্ছে পৌরসভার ক্যাম্প। পৌরসভার ড্রেন পরিষ্কার থেকে শুরু করে পৌরসভা এলাকায় করলা নদীর বাঁধ কোনোটাই ঠিক মতো করছে না পৌরসভা, যার কারণে প্রতি বছর এই একই ছবি দেখা যায় জলপাইগুড়ি পৌরসভা এলাকায়। জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, এই সমস্ত যে ওয়ার্ডগুলো রয়েছে, বেশ কিছু ওয়ার্ড রয়েছে যে সমস্ত ওয়ার্ডে সামান্য বৃষ্টি হলেই কিন্তু জলমগ্ন হয়ে যায়, সেই জলের তলায় ডুবে যায় তাদের বাড়ি। প্রতি বছরে 4 থেকে 5 বার এইভাবেই তাদের বাড়ি থেকে উঠে আসতে হয়। গতকাল রাতে যে আমরা ছবি দেখেছি, যে রাতের অন্ধকারেও কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করছে, কারণ সেই বাড়িগুলোর ভিতরে করলা নদীর জল ঢুকে গেছে। করলা নদীর বাঁধ জলপাইগুড়ি শহরে দেয়নি, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা এখনো করা হয়নি করলা নদীতে বাঁধ দেওয়ার, যার ফলেই কিন্তু এই যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু সব জলের তলায় ডুবে রয়েছে। সেই জলের তলায় ডুবে থাকার জন্য গতকাল রাতে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা কিন্তু নিজের প্রচেষ্টায় সেই বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করেছে। এমনকি লক্ষ্য রাখছে যে কখন কোথায় কি হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু সব সময় যে সমস্ত এলাকায় জল রয়েছে, তাছাড়াও আমরা গতকাল 1 নম্বর ওয়ার্ডের যে বিডিও অফিস সংলগ্ন এলাকা দেখেছি, সেই এলাকায় কিন্তু রাস্তার মধ্যে 1 কোমর জল কিন্তু এই মুহূর্তে রয়েছে। 1 কোমর জলের মধ্যে তাদের কিন্তু চলাচল করতে হচ্ছে। এমনকি জলপাইগুড়ি ঢোকার যে মেন রাস্তা 1 নম্বর ওয়ার্ড দিয়ে যে জলপাইগুড়ি বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসের রাস্তায় কিন্তু 1 কোমর জল এখন। সেই দিক থেকে চলাচল এর কিন্তু একটা অসুবিধা হয়েছে, দোকানপাট সব বন্ধ। এমনকি আরো যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সমস্ত ওয়ার্ডে কিন্তু এই একই পরিস্থিতি। পাশাপাশি বলে রাখবো, মালবাজারের যে চটগাঁও বস্তি রয়েছে সেই বস্তিও কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ সেখান থেকে সরে নেওয়া হয়েছে। পাশাপাশি আরো যে ক্রান্তি ব্লকের বেশ কিছু এলাকা রয়েছে সেই সমস্ত এলাকার জনগণকে সরে নেওয়া হয়েছে। এছাড়া মেকলিগঞ্জের যে তিস্তা সংলগ্ন এলাকা রয়েছে সেই এলাকার লোকজনকে সরিয়ে নেওয়ার যথাযথ চেষ্টা চলছে। এখনো কিন্তু সেখান থেকে সমস্ত লোককে সরানো সম্ভব হয়নি। ইতিমধ্যে বৃষ্টির কমার কিন্তু কোনো নাম নেই, কিন্তু এইভাবে যদি লাগাতার বৃষ্টি হয় জলপাইগুড়ি টাউনের সমস্ত অংশে কিন্তু জল পৌঁছে যাবে। এখন কিন্তু এমনটাই পরিস্থিতি। বেশ, আমাদের সেদিকে নজর থাকবে পরিতোষ। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।